উলামায়ে কেরামে ফরমাইতরা আল্লাহর বেজারি ইকান মুসলমান হলোর সবচেয়ে বড় ডেঞ্জার বস্তু। খেয়েও আল্লাহর বেজারি ফাইলাইনতে এই দুনিয়া আখেরাত শেষ হয়ে গেছে তান। আর আল্লাহর রাজি আর সন্তুষ্টি মুসলমান হলোর সবচেয়ে বড় বস্তু। আল্লাহ তাআলার রাজি আর সন্তুষ্টি মুসলমানে পাইলেন যদি, তাহলে এই দুনিয়া আখেরাতর সারা পাইলেছেন। হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলোর মধ্যে, আউলিয়ায়ে কেরাম হলোর মধ্যে আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন আল্লাহর একজন অলি, জান ব্যাপারে লেখরা যে আল্লাহর অলি, আমি আলোচনা এবার যাইয়ান না, সংক্ষিপ্ত কথা আল্লাহর এই অলি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি উলামায়ে কেরাম হলে তান জীবনী লইয়া ফড়ন জানি। তান জীবনী কান ফড়িলে বুঝা যায় এই মানুষ না ফরিস্তা। ওলা ব্যক্তি ও আবুল হাসান খারকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন যে আল্লাহর রাজি আর সন্তুষ্টি লইয়া, খেয়াল করো কোয়া, আল্লাহর রাজি আর সন্তুষ্টি লইয়া কিয়ামতর দিন মুসলমান যাইতে হইলে চাইর আমল করা লাগবো। মনে রইবনি মাতিক নাই, খানকাতে কি নাই লইয়া যাইমুনি, চাইর আমল করা লাগবো। ও চাইর আমল কইমু আর শেষ করিলিমু আমি। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা এই চাইর কাম যদি মুসলমান হলে জমিনও করিয়া যাইতা পারইন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ই মুসলমান বেটাইন বেটিনতর উপরে আল্লাহ খুশি হই যাবা। এক নম্বর কাম হইল ইবাদতে বদনী। এই যে শরীর ইকান সুজামাত, মাথা থাকি পাও পর্যন্ত শরীর যেখান, ই শরীর ইকান দি এক মুসলমানে সারা জীবন খালি বালা কাম করত। এর মধ্যে নমাজ আছে, রোজা আছে, হজ আছে, এছাড়া শরীয়তর যত বালা কাম হল আছে, মাথা থাকি পাও পর্যন্ত এই শরীর দি এক মুসলমানে খালি বালা কাম করত, ইবাদত করত, ইবাদতে বদনী। এই ইবাদতে বদনী নমাজ, রোজা, হজ এই সমস্ত তো আছেও। আর এর লগে এই শরীর মাথা থেকে পাও পর্যন্ত এই শরীর দিয়া কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো নাফরমানি করতো না, সব সময় বালা কাম করত। ও ইবাদতে বদনী। ওলা যদি কোনো মুসলমানে তার শরীর কাণ্ডে বালিগ হওয়া তাকি লইয়া মৌত পর্যন্ত ইবাদতে বদনীর দ্বারা চালাইতে পারে, তাহলে আল্লাহ তার উপরে খুশ হয়ে যাবা। বহুত লম্বা কথা, এটা এক এক কথার ভিতরে আছে। এক নম্বর ইবাদতে বদনী। দুই নম্বর ইবাদতে লিসানি। ইগু আলাদা, যদিও বদনের মধ্যে লিসান, কিন্তু লিসান ইগু, লিসান মানে জিব্বা, জিব্বার ইবাদত ইগু আলাদা করছেন। ইনো বিভিন্ন হেকমত আনছেন, আমি আলোচনা করলে লম্ব হইব। সুজামাত ই একটা পুঞ্জি লাগবো আল্লাহরে রাজি আর খুশি করতে, এটা ইবাদতে লিসানি। ও জিব্বার ইবাদত, এই জিব্বার ইবাদত কিতা বলে, ই জিব্বার ইবাদত হইল যায় জরুরি মাত কথা হকলর বাদে আপনার আমার জিব্বাই কান্দে আমি আউরি ছাড়িয়া দিতাম না। ইকান দিয়া আমার আল্লাহর নাম আমি জপিতাম, ইকান দিয়া আমি ইস্তেগফারের শব্দ কল জপিতাম, ইকান দিয়া আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পড়িয়া পড়িয়া আমার ই জবান কাণ্ডে আমি একটা পুঞ্জি জবান দি বানাইয়া জমিন তাকি যাইতাম। ই একটা পুঞ্জি লাগবো আল্লাহরে রাজি খুশি করতে। কিতা বলে এইখানে লড়িত আমরা কিতা করি, আউরি দুনিয়ার গফ দিয়া জবানিকান লাড়ি, ইতার লাগি আল্লাহ আমরা জবানিকান বানাইছুন না। আল্লাহ তাআলার রাজি আর সন্তুষ্টি পাইতে হইলে এই জবান দিয়া আল্লাহ আর জিকির আজকার তসবিহ তাহলিল ইস্তেগফার দুরূদ শরীফ, ইতা বড় একটা পুঞ্জি আমরার তাকতো, যে পুঞ্জির কারণে আল্লাহ আমরার উপরে খুশ হইবা। বুঝাইছি না মাতিগান? তাহলে এখান দিয়ে ফাজিল মাত কথা হল বাদ দিয়া, তিমুকাত বইয়া বেশ বেশ গফ ইতা বাদ দিয়া
হোটেলে বইয়া বেশ বেশ গফ বাদ দিয়া কিতা করা লাগবো বলে ইকান দি আল্লাহর নাম জফা লাগবো, ইকান দি ইস্তেগফার জফা লাগবো, ইকান দি দুরুদ শরীফ জফা লাগবো। ই একটা পুঞ্জি লইয়া কিয়ামতর দিন আল্লাহর সামনে হাজিরি দিলে এর উসিলায় আল্লাহ বন্দা বান্দি অকলর উপরে খুশ হইবা। তো আল্লাহরে রাজি আর সন্তুষ্টি করার 2 নম্বর আমল হইল এবাদতে লিসানি। আমরা করমুনি হোক ইনশাআল্লাহ। আমরা বেশ বেশ করি জিকির খারি হইমনি। হযরত রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি 18-20 বছর দেখছি হজরতর জীবনের আমল। আগে তো সপ্তাহে সপ্তাহে আইতাম, এর বাদে মাসে মাসে আইতাম, অন্তত মাসও 1-2 বার না আইয়া পারছি না। আর 15-20 বছর হজরতর গাড়ি চলিয়া সবসময় তার আমলর বাই খেয়াল করছি যে আল্লাহর অলির এবাদতে লিসানি আলহামদুলিল্লাহ এমন যে জীবনে এই অত বৎসরের ভিতরে ফাজিল একটা শব্দ হজরতে হইতে উঠছি না। গতিকে আমরা জমানিকান আল্লাহর জিকিরের মধ্যে লাগানি ই একটা পুঞ্জি আমরা তাহা লাগবো আল্লাহরে রাজি খুশি করতে হইলে। নম্বর 2, 3 নম্বর হইল এবাদতে কলবি। এবাদতে কলবি কিতা বলে আমরার বাবুর পিস্তানোর 2 আঙ্গুল নিচে যে মাংসর টুমা এখন আছে কলব, দিল, অন্তর, এই কলবি কাণ্ডে ই ময়নারে মাতানি লাগবো। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে ই কলবর মধ্যে আল্লাহর নাম রে জারি করা লাগবো। আন্নায় আল্লাহর নামর মজারে বুক করা লাগবো। আল্লাহর নাম জারি করতা আর এখান তো চেষ্টা করিয়ে আল্লাহর নাম ইনো জারি হয় নাতে আল্লাহর নামর মজাও খানো অন লাগাইল থাকতো। আর আগে মৌলানা সাহেব কইছেন ই অবস্থা ওই যাইতে আমরার ভিতরে তাকি সারা বুড়া খাসলত যাইব কি সব বালা খাসলত হল আমরার ভিতরে আইব। আর ইলা অবস্থা আমরার কলবর ওই যাইতে ই কলবর উপরে আমরা আল্লাহ খুশ হয়ে যাবা। হোক সুবহানাল্লাহ। এই জাত কলব বানানির মেহনত জমিন তাকি করিয়া গেলে কিয়ামতর দিন আল্লাহ তাআলারে আমরা রাজি পাইমু। দুনিয়ায় তো আল্লাহ তাআলারে রাজি পাইমু, কবরের অবস্থাত কবরও আল্লাহ আমরা রূপে রাজি থাকবা, কিয়ামতর দিন রাজি থাকবা। আর মহান আল্লাহর জন্নত কিয়ামতর দিন এর উসিলে আমরা পাইমু। আমরা মেহনত করবো নি কলব হোক ইনশাআল্লাহ। আমরা মেহনত করবো তো কলবর মধ্যে হোক ইনশাআল্লাহ। কলবি মেহনত আমরা করবো ওখান করবার লাগে খান কাটাইছি, ও ময়নারে মাতাইবার লাগে খান কাটাইছি, ও ময়নার মধ্যে আল্লাহর জিকিরর মজা লাগাইবার লাগে খান কাটাইছি। আর খানকার উদ্দেশ্য হইল ওটা। তো এবাদতে কলবি করিয়া কলব আল্লাহর নামর মজা লাগাইয়া কিবা তো আল্লাহর নাম কলব জারি করিয়া আমরা গেলে আল্লাহ আমরা রূপে খুশ হইবা। তে আল্লাহরে খুশ আর রাজি করতে এখানে আমরা করতাম না করতাম না করতাম। নম্বর 2, 3 আর 4 নম্বর হইল মুসলমান এবাদতে মালি। আল্লাহ পাকে আমরা রে সম্পদ দিছইন নেখারে ফকির মানুষ যেইন এই সারাদিন বিক করিয়া 500 টাকা রুজি করইন ফকির হলে। আর মুম্বাইয়ের ফকির হলে 5000 টাকাও করতে পারেন। আমরা দেখছি মুম্বাইতে একবার হজর সবরও গিয়ালে 4 কোনাত চাদর দর্শইন আর খালি কিতা কিতি জব হইন আর মানুষে খালি টেকা দেন বাদেও কিন্তু লগই আমি বললাম দেখি কিতা করইন। ও এক গল্লি ঘুরিছইন, ঘুরিয়া মসজিদের এক কোনাত গিয়া মাফি গনিছইন 4 গিয়ে 15000 টাকা। আমিও বইয়া চাই আর দেখতাম কিন্তু কিতা করইন 4 গিয়ে 15000 টাকা পাইলিছইন। লম্বা এটা মুম্বাইয়ের গল্লি বুধ হইতে রানি সাহেব হল বুজুর্গ হল। এখানে ফকির হইলেও একটা পয়সা আছে, একটা রুজি আছে। এই রুজিটা কি একটা কিচ্ছু আপনি আমি সবসময় আল্লাহর রাস্তার মধ্যে দিতে থাকতাম। ই একটা পুঞ্জি আমার থাকতো সদকার এবাদতে মালির সবসময় আমি দিতে থাকতাম আল্লাহর রাস্তার মধ্যে। এই এবাদতে মালির একটা পুঞ্জি যদি থাকে আমরার মধ্যে তে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা ই বন্দার উপরে এই পুঞ্জির কারণে আল্লাহ রাজি আর খুশ হয়ে যাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 4 আমল করলে আল্লাহর রাজি আর সন্তুষ্টি আমরা পাইমু। আল্লাহ পাকে আমারে আপনারে হকলরে দুনিয়ার মুসলমান হকলরে তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা।